হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ফিরে আসি উদাস প্রাণে, তাকাই সবার মুখের প্রাণে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না। প্রায় 300-350 বছর আগেকার কথা। মারওয়ার অঞ্চলে একটি ছোট্ট গ্রাম হারনাম। সেখানে একটি জাট পরিবার বাস করত। গৃহকর্তার নাম ছিল জালম জাট। ভারতের সাধারণত একটি গ্রাম্য পরিবারে এমন ঈশ্বর বিশ্বাস ও ধর্মানুরাগের অপ্রতুলতা দেখা যায় না। এদের মধ্যে একটি ব্যতিক্রম হয়নি। সুখে দুঃখে দিন কাটাত। নিয়মিত ধর্ম অনুষ্ঠান তথা ভগবত স্মরণাদির নিত্য কর্মপদ্ধতি অঙ্গীভূত ছিল। কালের নিয়মে জালম জাট একটি কন্যা সন্তান জন্ম দেয়। বয়োজ্যেষ্ঠরা তার নাম করেন রানাবাই। পিতামাতার আদরে স্নেহে প্রতিপালিত হতে থাকে রানা। সকলেই তো তিনি নয়নের মণি। একটু বড় হতে তার মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য নজর পড়তে থাকে। আর সব শিশুর মতো সে নয়। তার বয়স যখন তখন খেলাধুলার মত্ত থাকতেন, তখন একান্তে কোনো দেবদেবীর কাছে বসে থাকতো সে। হয়তো গ্রামের মন্দিরে অথবা নিজের বাড়িতে নিশ্চুপ চিন্তায় সময় কাটাতো তার। একটুকু মেয়ে যে ভগবদ অনুরাগ চোখ এড়ায় না বাড়ির লোকেদের। প্রীতির সঙ্গে সঙ্গে তাদের মনে একটা অস্বস্তিও দেখা যায়। মেয়েদের পক্ষে অতিরিক্ত ভগবত প্রেম তার সংসার জীবনের অধিকাংশ সময়ই অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। এ কথা তো অস্বীকার করার উপায় নেই। শিশুকন্যাকে অবশ্যই কোনো না কোনোভাবে তার বাস্তবিক প্রবর্তনা থেকে নিবৃত্তি করতে তার পিতামাতা প্রয়াসী হননি, বরং ওই অঞ্চলের নামকরা সন্ত মহাত্মা খোজিজির কাছে তার মেয়েকে নিয়ে যান। রানাকে দেখামাত্র খোজিজি পরম স্নেহে তাকে কাছে টেনে নেন। কি যেন দেখেছে তার চোখে। মাথায় হাত রাখেন। তার সমস্ত শরীর দিয়ে স্নেহ প্রেমের প্রস্রবণ বইতে থাকে। বালিকার মাতা পিতা আশ্বস্ত করে দেন যে তিনি তাকে নিজের মতন চলতে দিতে। স্বভাবতই এরপরে রানা আরও অনেক বেশি করেই তার অন্তর্নির্দেশিত পথে চলার সুযোগ পেয়ে যায়। বয়স বৃদ্ধির সাথে সাথে তার সঙ্গে শ্রী ভগবানের উজ্জ্বল পরিস্থিতি দিনে দিনে তাকে তার একান্ত সেবিকায় পরিণত করে দেয়। মহাত্মা খোজিজি সবসময় তার অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে থাকে, সাধন পদের দিক নির্দেশ করেন। একান্ত মমতায় তার হৃদয়ে ভক্তির স্ফুটনোন্মুখ কলিটিকে সম্পূর্ণ বিকশিত হয়ে উঠতে সাহায্য করেন। কিন্তু সময় তো আর বসে থাকে না, এবং যথা নিয়মে রানাবাইয়েরও বয়স বাড়ে। পিতামাতা চঞ্চল হয়ে ওঠেন। মেয়ের বিবাহের জন্য তারা চেষ্টা করতে থাকেন। দু একটি ভালো সম্বন্ধও আসে, কিন্তু সব উদ্যোগে জল ঢেলে দেয় রানা নিজেই। স্পষ্ট জানিয়ে দেয়, আমি ভগবানকে স্বামী বলে জানি, তিনি ছাড়া আমার অন্য কোনো পুরুষকে আমি পতিরূপে স্বীকার করতে পারবো না। এমন কথায় গ্রাম্য সমাজে আন্দোলন হয় ঠিকই, কিন্তু যারা অশৈশব তাকে দেখে আসছে তাদের কাছে এমন পরিণতি খুব আকস্মিক ছিল না। ধীরে ধীরে সকলেই তার কথা মেনে নেয়। এরপর নিজ গৃহ বাস ত্যাগ করে রানা একান্তে একটি কুটির নির্মাণ করিয়ে সেখানে কঠোর সাধনায় রত হন। মাঝে মাঝে খোজিজির দর্শন ও উপদেশ গ্রহণ, কদাচিৎ ভগবত ভক্তগণের সমাগমে সৎপ্রসঙ্গ ও বাকি সময় কঠিন তপশ্চর্যা। এইভাবে কালাতিপাত হতে থাকে রানাবাইয়ের। ক্রমশ তার খ্যাতি চারিদিকে বিস্তৃত হতে থাকে। ফুল ফুটলে গন্ধ চাপা আর থাকে না। সেখানকার স্থানীয় প্রশাসক গোয়েন্দারা রাঠোরের কানে রানাবাইয়ের সুখ্যাতি পৌঁছে দেয়। তিনি এ খবরও পান যে রানাবাই একান্তে খোজিজির সঙ্গে সাক্ষাৎ করতে যান। বিষয়লোকের মন স্বভাবই সন্দেহপ্রবণ হয়। সুতরাং তিনি ঠিক করেন লুকিয়ে থেকে নিজের চোখে দেখবেন ব্যাপার স্যাপারগুলো। যেমন ভাবনা তেমনিই কাজ। কিন্তু যখন দেখলেন যে তিনি একটি 6 মাসের শিশু খোজিজি, রানা তার কাছে মাতৃরূপা। ভীত বিহ্বল চিত্তে গোয়েন্দারা ওই দুই সন্তের পায়ে লুটিয়ে পড়লেন, ক্ষমা প্রার্থনা করেন বারংবার। এরপর থেকে অখ্যাত গ্রামের মেয়ে রানা বিখ্যাত হয়ে ওঠেন রাজস্থানের এক প্রসিদ্ধ সন্তরূপে। বহু দূর থেকে ভক্ত ও
কৃপার্থীরা তার ভজন কুঠিরের দ্বারে উপস্থিত হতে থাকেন, বহু অলৌকিক ঘটনার সাক্ষী। তার চরণ স্পর্শভূত সেই গ্রাম ক্রমে এক তীর্থস্থানরূপে পরিগণিত হতে থাকে। সেই সময় যোধপুরের মহারাজ ছিলেন অভয় সিংহ। তিনি তার অধীন সামন্ত ঠাকুর রাজসিংহকে আহমেদাবাদ অভিযানে আদেশ দেন। আহমেদাবাদের মুসলিম সুলতান যথেষ্ট শক্তিশালী ছিলেন, ফলে যুদ্ধের ফলাফল নিশ্চিত ছিল। রাজসিংহ মনে মনে সন্ত রানাবাইয়ের আশীর্বাদ প্রার্থনা করে যুদ্ধে যাত্রা করেন। যুদ্ধে জয়লাভ করে ফিরে এলে যোধপুররাজ অভয় সিংহ তাকে বিশেষভাবে অভিনন্দিত ও পুরস্কৃত করে নিজের হাতিতে চড়িয়ে তাকে তার তালুক বোরাবার নামক স্থানে ফেরত পাঠান। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই হাতি কোনো মতেই বোরাবারে প্রবেশ করতে রাজি হয় না। তখন রাজসিংহের খেয়াল হয় যে যার কৃপায় তার এই বিজয় সম্ভব হয়েছে সেই মাতা রানাবাইয়ের কাছে তার প্রণাম নিবেদন করা হয়নি। তখনই রানাবাইয়ের আশ্রমে তিনি চালিত করা সেই হাতিকে এবং সেও বিনা প্রতিবাদে এবার চলতে থাকল। রাজসিংহ যখন সেখানে এলেন তখন রানাবাই গোময় দিয়ে পূজাস্থান লেপন করছিল। রাজসিংহ প্রণাম করলে তিনি সেই গোময়লিপ্ত হাত তার পিঠে চাপড় মারে আশীর্বাদ রূপে। প্রথমত উপস্থিত সবাই কিঞ্চিত অপ্রতিভ বোধ করলেও একটু পরে তারা চমকিত হয়ে দেখলেন গোময়লিপ্ত হাতের যে দাগ কেশরের রঙে রঙিন হয়ে গেল, চারিদিক ভরে উঠেছে কেশরের সুগন্ধে। রাজা মহারাজা তথা ধনী ব্যক্তিরা এরপর থেকে অনেকেই তার কাছে যাতায়াত শুরু করতে থাকেন। রানাবাইয়ের আশ্রমে শ্রীবৃদ্ধি তথা সম্পত্তি সংগ্রহের জন্য আর্থিক ও অন্যবিধ অনুকূল্য করতে আগ্রহী হলেও আশ্রম মাতার কঠোর আপত্তি ও বিরোধিতার ফলে উদ্দেশ্য সফল হয়নি। রানার আশ্রম পূর্ববৎ সাধারণ অবস্থায় থাকে। তপস্বীর আশ্রমে বিলাস বৈভবের প্রবেশ ঘটেনি। সাধারণ মানুষের সঙ্গে সাধারণভাবেই মিশতেন রানাভাই। তাদের সুখে দুঃখে বিপদে সম্পদে তাদের পাশে থাকতেন। তারাও তাকে জানত নিজেদের পরম আত্মীয়, পরম আশ্রয় রূপে। তাই আজও সেই তিরোভাব উৎসবের উপলক্ষে সেই তপভূমিতে বিশাল মেলা বসে। সাধারণ মানুষের সেই মিলন কেন্দ্র মূল আকর্ষণ রূপে বিরাজিত থাকেন সাধারণ হয়ে অসাধারণ সেই মানুষটি, সন্ত রানাবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।